তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে আমরা কিছু ভিডিওতে ইউটিউবের কিছু ভিডিওতে রিয়াকশন দেব। দেখি, চলো। আহ, উম, সবাই তো রিয়াকশন দিছে, এটা দেখে। বন্ধুরা, উইন নামের এই লোকটা তার টিকটক অ্যাকাউন্টে প্রতিদিন তার ডেইলি লাইফের ভিডিওগুলো আপলোড করে থাকে, কিন্তু হঠাৎ করেই সে তার টিকটক অ্যাকাউন্টে রহস্যময় কিছু ভিডিও আপলোড করে এবং এই ঘটনাগুলোর ব্যাপারে তার ফ্যান ফলোয়ারদের কাছে বিস্তারিত জানতে চায়। What are you doing, bud? Guys, এই যে গাইস, এই দাঁড়াও গাইস, চিহ্ন দিয়ে, এই যে দেখছো গাইস, দেখছো এই যে এটা কি? ও মাই গড, ভাই তারপর কি হয়েছে দেখি তো। What are you doing, bud? মানে মোবাইল সেটআপ Stay cool. আসলে এই ভিডিওটাতে সে দরজার পাশে রহস্যময় একটা কালো ছায়া দেখতে পায়, কিন্তু এই জিনিসটাকে সে মাথায় না নিয়ে পুরোপুরিভাবে ইগনোর করে যায়, কারণ এটা যে কোনো রহস্যময় জিনিস ছিল সেটা সে কোনোভাবে কল্পনাও করতে পারেনি। কিন্তু এই জিনিসটা তখনই তার রাতের ঘুম হারাম করে দেয়, যখন সে রহস্যময় এই জিনিসটাকে সে তার সোফার উপরে বসে থাকা অবস্থায় দেখতে পায়। It is right there this time. Hello? Hey, no. No, stay there. গাইস, এই যে কে গাইস, গাইস কি হরর লাগছে। এই যে এই ছায়াটা কি, মানে Hey. Dude. It's okay. It's okay. আসলে সে যখন রহস্যময় কালো ছায়াটাকে সোফার উপরে বসে থাকা অবস্থায় দেখতে পায়, তখন সাথে সাথেই ওই জিনিসটা সেখান থেকে উঠে গায়েব হয়ে যায়, আর ওই মুহূর্তে তার পালিত কুকুরটাও ঘেউ ঘেউ করে ওঠে, যার মানে হচ্ছে সে তখন তার সামনে যে কালো ছায়াটাকে দেখেছে ওই জিনিসটাকে তার কুকুরটাও অনুভব করতে পেরেছে, কিন্তু রহস্যময় এই কালো ছায়াটা গায়েব হয়ে যাওয়ার পরেও তার পিছু ছাড়েনি। This is like a kid in my yard. see. Hey. Come here. What the hell is that? What the hell? Oh, holy shit. No. এখানে সে যখন কালো ছায়াটাকে তার গার্ডেনের ভিতরে দেখতে পায়, তখন আমার সঙ্গে যদি এটা প্রথমবার আমার বাসা হতো না, ওই দিনে আমি বাসা ছাড়তাম, এই বাসা থাকতাম না। কিন্তু এটা কি ভাই, পালাই যা, এই বাসা থাকিস না, পালিয়ে যাওয়ার তুই সাথে সাথে পাগল। এক সেকেন্ডের ভিতরে আবার ছাদের উপরে চলে গিয়েছে, আর এর মাধ্যমে বোঝা যায় যে এই জিনিসটা কোনো সাধারণ কিছু ছিল না। কিন্তু এই জিনিসটা আসলে কি ছিল, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ট্রু হরর স্টোরিজ পিওর চ্যানেলে দেখানো এই ভিডিওটাতে একজন ডেলিভারি ম্যান যখন একটা রহস্যময় বাড়িতে অর্ডার ডেলিভারি করতে আসে এবং ডেলিভারি করার পরে সে যখন ওই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। ভাই ক্রেজি, আর দরজা খুলে দেখতে আছে।
নিচে যাইতে আমার সাহায্য করে। কি পাগল ভাই, পালাই যা ভাই, কোনো জাম্প স্কেয়ার দিস না। জাম্প স্কেয়ার ভাই, আমার হাত দিয়ে পড়িয়েছে। Ya, ya. Kasi জাম্প pun buat tadi স্কেয়ার memang দিস silap না saya. ভাই। Terima kasih banyak. Aduh. Ah, okey, okey, okey. Saya tak ada apa-apa. Terima kasih, Kak. ভাই বন্ধুরা, এই মহিলাটা তার বাচ্চাকে নিয়ে ঘরের ভিতরে একা একা থাকতো, যার কারণে সে তার ঘরের ভিতরে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। কিন্তু একদিন রাতে তার সিসিটিভি ক্যামেরা থেকে হঠাৎ করেই একটা মোশন ডিটেকশন অ্যালার্ম চলে আসে। আর অ্যালার্ম পাওয়ার পরে সে যখন ভিডিও ফুটেজটা চেক করে, তখন চেক করার সাথে সাথেই সে পুরোপুরিভাবে হতবাক হয়ে গিয়েছিল। কি খবর? কি গাইস, আসলে এই ভিডিওটাতে সে দেখতে পায় যে কোনো একটা রহস্যময় জিনিস বেসমেন্ট থেকে সিঁড়ির মাধ্যমে উপরের দিকে উঠে আসছে, কিন্তু ওই জিনিসটাকে ক্যামেরার মধ্যে ভালোভাবে দেখা যাচ্ছিল না। যার কারণে সে রহস্যময় জিনিসটাকে ভালোভাবে দেখার জন্য ক্যামেরাটাকে পরবর্তীতে সিঁড়ির উপরে লাগিয়ে দেয়। গাইস এই দেখছো? এই ভিডিওটাতে কোনো একটা রহস্যময় জিনিস অনেক দ্রুত গতিতে সিঁড়ির সামনে দিয়ে চলে যায়, আর এই জিনিসটাকে দেখার জন্য ভিডিওটাকে অনেক বেশি পরিমাণে স্লো করতে হয়েছে। কিন্তু এরপরে কিছুদিন ঠিকঠাক থাকার পরে হঠাৎ করে পুনরায় আবার তার ক্যামেরাটা মোশন ডিটেক্ট করে ফেলে, আর এইবার ক্যামেরাতে যে জিনিসটা রেকর্ড হয়েছিল সেটা অনেক বেশি ভয়ানক ছিল। গাইস যে বাসায় থাকে না ওর, ওই যে এটা ভিডিও গাইস, চোখ চোখ একজন চোখ, এই যে গাইস আসলে এই ভিডিওটাতে একটা রহস্যময় জিনিসের ফেস দেখা যাচ্ছিল, এবং ফেসের মধ্যে তার চোখগুলো একেবারেই জ্বলজ্বল করে জ্বলছিল। কিন্তু রহস্যময় এই জিনিসটা কি ছিল এবং কোত্থেকে এসেছে এটা তারা কেউই জানতো না। এই ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ডার্ক ঘোস্ট প্যারানরমাল নামের একজন ইউটিউবার যখন একটা হন্টেড হাউসে প্যারানরমাল ইনভেস্টিগেশন করতে যায়, তখন তার অ্যাকশন ক্যামেরা এবং থার্মাল ডিটেক্টরের মধ্যে ভয়ানক কিছু ধরা পড়ে। এমনকি ওই জায়গা থেকে সে অদ্ভুত রকমের একটা আওয়াজও শুনতে পাচ্ছিল। শুধু জাম্প স্কেয়ার দিস না মানে। আসলে এই জায়গার মধ্যে একটা রহস্যময় কালো ছায়া হঠাৎ করে রুমের পর্দাটা আস্তে আস্তে টানতে টানতে ধরিয়ে দেয়। আর এই ঘটনা ঠিক 2 মিনিট পরেই রুমের ভিতরে আরো একটা অদ্ভুত রকমের ঘটনা ঘটে যায়। আর এই জিনিসটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। কালো এটা কি? Можешь показаться? জাম্প স্কেয়ারটা না দিলেই হবে। জাম্প স্কেয়ার অনেক, আর জাম্প স্কেয়ার অনেক ভয় লাগে গাইস। এবার বুটুর দিয়ে বড় কিন্তু যখন জাম্প স্কেয়ার দেয় ভাই, কিসের দাঁত গাইস? আসলে সর্বপ্রথমে এই কাপড়টা একেবারেই কালো অবস্থায় ছিল, কিন্তু আস্তে আস্তে করে এই কাপড়টা নিজে নিজেই রহস্যময় কোনো কালো ছায়ার মুখের আকৃতি ধারণ করে, এবং এরপরে সে অন্য রুমে গিয়ে একটা চাকু দেখতে পায়। আর ওই চাকুটা টেবিলের উপরে নিজে নিজেই অনবরত ঘুরতে থাকে। এটা কি সুতো দিয়ে টানছে? সুতো দিয়ে এমনকি সে যখন ঘুরতে থাকা চাকুটার দিকে তাকিয়েছিল, তখন হঠাৎ করেই তার পেছনে থাকা দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়।
এরপরে দরজার বাইরে এসে রহস্যময় কোনো কিছু একটাকে চলে যেতে দেখে। Guys, এটা কি? Guys, আমি নিজে বুঝছি না যে এটা কি হচ্ছে। Guys, see. এরপরে রুমের ভিতরে থাকা জুতাগুলো নিজে নিজেই হাঁটতে শুরু করে। ওই দেখছো guys? Guys, শুধু যাও। আসলে জুতাগুলো যখন নিজে নিজে হাঁটা শুরু করে তখন তার হাতে থাকা থার্মাল ডিটেক্টরের মাধ্যমে সে এই জায়গার মধ্যে কোনো কিছু একটার উপস্থিতি বুঝতে পারছিল। আর এর মাধ্যমে তার বোঝার বাকি ছিল না যে এই বাড়িটাতে কোনো এক রহস্যময় জিনিস বসবাস করে, যেটা কিনা বিভিন্নভাবে তাকে ওই জিনিসটার অস্তিত্বের জানান দিয়েছে। আর এই ঘটনাগুলোর ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। দেখি আরো কি কি দেখা যায় নাকি আজকের জন্য এতটুকু থাকবে না। দেখি আর একটা, এটা কি দেখি। এদের কাজ দেখলে আপনি অতি সহজেই হেসে ফেলবেন। তো তার ও গাইস, এটা হরার রিয়াকশন ভিডিওর মধ্যে কমেডি ভিডিও হয়ে যাবে। তো গাইস, আজকের জন্য এতটুকুই। তো বাই বাই গাইস, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো আর পরিবারের ভালো রেখো। আর এই ভিডিওতে কিন্তু আমার লাইক আর সাবস্ক্রাইব চাই চাই চাই। যে যে দেখতেছো প্লিজ গাইস, প্লিজ দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর পারলে একটু কমেন্টও করে দিয়েছি, প্লিজ গাইস, প্লিজ।